গুড মর্নিং, ওয়েলকাম টু ডেস্টিনেশন স্ক্যানার। তো আজকে আমরা আবার নতুন দিন শুরু করছি। আমরা যাচ্ছি নুয়ারা এরিয়া। আমাদের ট্রেন সকাল 8:45-এ। তো আমরা হোটেল থেকে চেক আউট করে এখন অলরেডি চলে এসেছি। এখানে আমরা এখন খাচ্ছি হোটেল সুমায়া। এখানে হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড খুব পাওয়া যায়। এখানে রেটটাও ঠিক আছে। সকাল সকাল এখন সকাল 7:40 বাজে। তো এখান থেকে আমরা খাবো মশলা দোসা আর পুরি। তো এখন সার্ভ করা হচ্ছে। তো এখান থেকে আমরা এখন একটু ক্যান্ডি লেক ঘুরে তারপর আমরা চলে যাবো ট্রেনের দিকে। আমাদের ট্রেন সকাল 8:45-এ, পৌঁছাতে 12:30 বাজবে। আমাদের ওখানে অলরেডি টোটো বুক করা আছে। সে আমাদের নিয়ে ওয়াটারফল, সিঙ্গেল টি, হিল এগুলো ঘোরাবে। তো এটা বলছে যে এটা যদি চাই তো খেতে পারি, না হলেও কোনো ব্যাপার না। এখানে আমাদের আগে সার্ভ করে দিয়ে দিয়েছে চাটনি। এখানে আমাদের মেন মশলা দোসা চলে এসছে। তো এটা ঠিক সাউথ ইন্ডিয়ান টাইপের নয়, তো এটা হচ্ছে শ্রীলঙ্কান স্টাইল, একটু স্পাইসি রয়েছে। চাটনিগুলো একটু অন্য টাইপের। তো খেয়ে ঠিক আছে ব্রেকফাস্টের জন্য। একদিন অন্য টাইপের খাচ্ছিলাম, তো আজকে একটু টেস্টটা ডিফারেন্ট। তো সেখানে গিয়ে আমরা কিছু ফটোশ্যুট করব, তারপর স্টেশনের দিকে বেরিয়ে যাব আমরা। তো এখন দেখি একটু ক্যান্ডি লেকের দিকে ঘুরে একটু। কালকে রাতে এখানে ফটোশ্যুট করা হয়নি, কারণ অন্ধকারে খুব একটা ভালো ফটোশ্যুট করা যায় না। তো এখন গিয়ে আমরা করব। এটা সেই আইকনিক কুইন্স হোটেল, যেটা ডাচ কলোনিয়াল টাইমে যখন ডাচরা এখানে এসেছিল, পর্তুগিজরা, সেই সময় এটা তৈরি করা হয়েছিল। এটা অনেক পুরনো, যেটা এখন হোটেল করা যায়। যেখানে এটা তখন এসেছিল পর্তুগিজরা, তখন ওদের নিজস্ব বাড়ি আর বিজনেসের জন্য এই জায়গাটা ইউজ করত। এটা হচ্ছে টেম্পলটা, টেম্পল অফ টুথ রেলিক। আর এটা ক্যান্ডি লেক, যে লেকটা খুবই সুন্দর। ওখান থেকে বোট ছাড়ে বিকালবেলার দিকে, বোটে করে ঘোরাও যায়। তো আমরা এখন ক্যান্ডি রেলওয়ে স্টেশনে এসে গেছি। তো এখান থেকে আমরা ট্রেন ধরবো। ট্রেনে দেখা যাক কিভাবে ইয়ে হয়। তো আমরা এখন এখান থেকে ট্রেন ধরবো। এটা হচ্ছে ক্যান্ডি রেলওয়ে স্টেশন। 8:43 এখন টাইম। তো আমাদের ট্রেনে এখন চলে এসছে। আমাদের সিট হচ্ছে ফার্স্ট ক্লাস বি। তো আমরা বি কোচের দিকে যাব। এটা হচ্ছে ট্রেন, এক্সপ্রেস ট্রেন। শ্রীলঙ্কার ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনগুলো বুক করার জন্য আপনাদের রেকমেন্ড করব শ্রীলঙ্কার যে গভর্নমেন্টের রেলওয়ে সাইট আছে, seatreservation.railway.government.lk এর ওয়েবসাইট থেকে করে নিতে। এর প্রসেসটা খুবই ইজি। আপনি প্রথমে আগে সাইন আপ করতে হবে নিজের মোবাইল নাম্বার, ইন্ডিয়ান মোবাইল নাম্বারও কাজ করবে, এবং ইমেল আইডি দিয়ে।
তারপর 21 ডেজ আগে এদের উইন্ডো খোলে, যখন আপনারা সিট রিজার্ভেশন করতে পারেন। 21 ডেজের বেশি আগে সিট রিজার্ভেশন করা যায় না। আর এখানে ই-টিকিট দিয়ে আপনি ট্রেনে উঠতে পারবেন না। তার জন্য আপনাদের ই-টিকিটটাকে ফিজিক্যাল টিকিটে কনভার্ট করে নিতে হবে যেকোনো শ্রীলঙ্কার রেলওয়ে স্টেশন থেকে। যেহেতু আমাদের একদিন আগে আমরা ক্যান্ডিডেট ছিলাম, সেদিনকে রাত্রিবেলায় আমরা ই-টিকিটটাকে ফিজিক্যাল টিকিটে কনভার্ট করে নিয়েছিলাম, যাতে সকালবেলা যাতে কোনো রাশে আমাদের যাতে লেট না হয়। কারণ সকালবেলা ট্রেনে চড়ার আগে যদি আপনি ই-টিকিটটাকে ফিজিক্যাল টিকিটে করতে যান, তখন অনেক বেশি লাইন থাকে। ফার্স্ট ক্লাস টিকিটের মূল্য পড়বে আপনাদের 2000 শ্রীলঙ্কান রুপিস, যেটা অলমোস্ট ইন্ডিয়ান মানিতে 550 থেকে 600 টাকার মধ্যে। আর পার সিট রিজার্ভেশনে আপনাদের একটা রিজার্ভেশন চার্জ বা কনভেন্স চার্জেস লাগবে, যেটা 100 শ্রীলঙ্কান রুপিস। তো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ট্রেন, এক্সপ্রেস ট্রেন। আমরা নুবারা এরিয়া যাচ্ছি। এয়ার কন্ডিশনস ট্রেন। তো নুয়ারাদিয়া নিয়ারেস্ট স্টেশন, নুয়ারাদিতে কোনো স্টেশন নেই, তো নিয়ারেস্ট স্টেশন নানুওয়া। নানুওয়া থেকে আমরা আবার যাব অটো করে নুয়ারাদিয়া। নুয়ারাদিতে যেতে আমাদের অনেক সাইট সিন করবে। এটা হচ্ছে ট্রেন, এটা ট্রেন স্টেশন। এখানে লাগেজ রাখার ব্যবস্থা আছে, টয়লেট, ডাস্টবিন, প্ল্যাটফর্ম, ক্যান্ডি, রেলওয়ে স্টেশন। তো এই ট্রেনে ওঠার জন্য আগের থেকে অনলাইনে বুকিং করা যায়। শ্রীলঙ্কান রেলওয়ে ওয়েবসাইট আছে, সেখান থেকে বুকিং করলে ফার্স্ট ক্লাসের টিকিট পড়বে 2000 করে, আর তার জন্য কিছু সার্ভিস চার্জ নেবে 200 করে। তো এখানে এসে ট্রেনে ওঠার আগে আপনাকে ফিজিক্যাল টিকিট কালেক্ট করতে হবে। তো আমি একদিন আগেই করে রেখেছিলাম ফিজিক্যাল টিকিট। এখানে ই টিকিট কাজ করে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আপনার দেখা হচ্ছে নানুওয়াতে। সেখান থেকে আমরা ওয়াটারফল দেখবো, সিঙ্গেল ট্রি হিল দেখবো, তারপর হোটেলে চেক ইন করছি। আপনাদের যাত্রাপথে যেখানে যেখানে সুন্দর সুন্দর সিনিক বিউটি দেখতে পাবো ট্রেনের থেকে, সেই জায়গাগুলোতে দেখানোর চেষ্টা করব। আমাদের ট্রেনটি ছুটে চলল এক সুন্দর মনোরম দৃশ্যের মাঝখান দিয়ে, যার যাত্রাপথে রয়েছে খুবই সুন্দর সুন্দর গ্রিনারি, এই চা বাগান, এবং তার সাথে রয়েছে জলপ্রপাত এবং ছোট ছোট ও জলপ্রবাহ। এই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম এক নতুন গন্তব্যস্থলে, যেটাকে বলা হয় এক শ্রীলঙ্কার খুব মনোরম একটি প্রাকৃতিক জায়গা, যেটা শ্রীলঙ্কার সব থেকে শীতলতম একটি জায়গা। এই মনোরম দৃশ্য যাত্রাটা টোটাল টাইম লাগে 3 ঘন্টা 21 মিনিট, আর এটি অতিক্রম করবে 80 কিলোমিটার। এই 80 কিলোমিটার যাত্রার মাঝখানে রয়েছে চা বাগান, কুয়াশাচ্ছন্ন প্রাকৃতিক দৃশ্য। তো আমরা এখন যে ট্রেনে করে যাচ্ছি, সেখানে চারিদিকে খুব ন্যাচারাল বিউটি, টি গার্ডেন, ওই দূরে দেখা যাচ্ছে ধাপে ধাপে টি গার্ডেন। আর এখানে ট্রেনটা চলছে খুব সুন্দর একটা ন্যাচারাল বিউটি মাঝখান দিয়ে।
ক্যান্ডি থেকে এই শ্রীলঙ্কার নানুয়া পর্যন্ত যে ট্রেন যাত্রা রয়েছে পাহাড়ের মধ্যে দিয়ে একটি জনপ্রিয় এবং মনোরম যাত্রা। এই যাত্রাটাকে অনেকে মেক ট্রেন রাইড হিসাবেও চিহ্নিত করে থাকে। ট্রেনগুলো প্রতিদিন একাধিকবার চলে, তবে সপ্তাহান্তে এবং ছুটির দিনে ট্রিপে বেশি সময় লাগতে পারে এবং সেই সময় দুবার বা তিনবার ট্রেনগুলো চলে। এর মধ্যে সব থেকে জনপ্রিয় ট্রেন হলো ওডিসি ট্রেন, যেটা হচ্ছে একটা প্রাইভেট অপারেটর চালনা করে, কিন্তু সেটি খুবই খুবই আপনার চড়া দামে ট্রেনের টিকিটটি বিক্রি হয়। সাধারণত ম্যাক্সিমাম টুরিস্টরা আমরা যে নর্মাল ফার্স্ট এক্সপ্রেস ট্রেন নিয়েছি ফার্স্ট ক্লাস, সেটাই সবাই গ্রহণ করে। আমাদের এই ট্রেনটি এখন চলতে শুরু করলো সুন্দর সুন্দর টানেলের মধ্যে দিয়ে, জলপ্রপাতের মধ্যে দিয়ে, এবং মাঝে মাঝে আমাদের এই ট্রেনটা ছুঁয়ে যাচ্ছে বিভিন্ন মেঘগুলোকে। আস্তে আস্তে বিভিন্ন যেন এই জঙ্গলের মেথড দিয়ে এই গাছগুলো আস্তে আস্তে পিছনের দিকে সরে যেতে লাগলো এবং সরে যেতে লাগলো বিভিন্ন পাহাড়, পর্বত, চা বাগান, জলপ্রপাত আর ছোট ছোট জলপ্রপাত। এগুলো আস্তে আস্তে যতই পিছনের দিকে সরে যাচ্ছে ততই এগিয়ে যাচ্ছি আরেক নতুন মনোরম দৃশ্য দিকে, যেটা নোয়ারা এরিয়া। নোয়ারা এরিয়া খুবই একটা শীতলতম জায়গা, যেটা কিছুক্ষণ আগেই বললাম। সেখানেও রয়েছে বিভিন্ন রকমের জলপ্রপাত, বুদ্ধিস্ট টেম্পল, এবং রয়েছে বিশাল বড় একটা লেক, যেটা চারিপাশে রয়েছে সুন্দর একটা ফুলের গার্ডেন। আর বলা হয় এই নুবারা এরিয়াটাই পুরো শ্রীলঙ্কার সব থেকে শীতলতম জায়গা। এই সময় যখন আমরা যাচ্ছি সেই সময় এর ন্যূনতম তাপমান রয়েছে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। আমরা এখন যে সময়টা যাচ্ছি সেপ্টেম্বর মাস, এই সময়টা সেপ্টেম্বরের যে এন্ড থেকে অক্টোবরের মিডল পর্যন্ত, এটা পুরো শ্রীলঙ্কার সব থেকে ভালো সময় ঘোরার জন্য। যদিও শ্রীলঙ্কার সব জায়গায় আবহাওয়া বিভিন্ন রকমের থাকে, যেহেতু এর ভৌগোলিক অবস্থানের জন্য। এর সাথে শেষ হলো আজকে আমাদের এই ট্রেন জার্নি। আর আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ট্রেন জার্নিটা কেমন লাগে, আর তার সাথে নিঃসন্দেহে শেয়ার করবেন আর লাইক।